আগের 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। কয় গ্রাম? অথবা বড় 1 গ্রামে একটা মসজিদ, একজন ইমাম রে মুন্সি বলা হইতো, ঠিক আছে না? মোল্লা অথবা মুন্সি। আমাদের ফরিদপুরে কিন্তু মোল্লাজি, আপনাদের দেশে কি বলতো? মুন্সি সাহেব। মুন্সি সাহেব বলতো, মোল্লাজি বলতো। তো যাই হোক, মোল্লাজির কাছে পানি ভরার জন্য আসতো। যা তোর মোল্লা দাদুর কাছ থেকে পানি নিয়ে আয়, মুন্সি দাদার কাছ থেকে পানি নিয়ে আয়, পানি ভরা নিয়ে আয়। কি হয়েছে রে? বলে মা পানি ভরা চাইছে, ভাইয়ের জ্বর আইছে। কি আইছে? জ্বর। মুন্সি দাদা কি যেন পড়লো, আর পানির মধ্যে ফু দিল। যা সকাল বিকেল 3 বেলা খাওয়াইতে কোষ। এত ডাক্তার কবিরাজ তখন ছিল না। মুন্সি দাদার পানি ভরে আনলো, পানি খাওয়াইলো, পানি মাথায় ঢাললো, জ্বর ভালো হয়ে গেল। মুন্সি দাদার পাওয়ার কি জানেননি? ওই এলাকার কোন বাড়ির মহিলা যদি বেপর্দা চলতো, মুন্সি দাদা ওই বাড়ি খাবার খাইতো না। এখন আমরাও পানি ভরা দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলে কারণ কি? নজল নষ্ট। নজল নষ্ট হয়ে গেছে। গা ভিতরে যেটা তেল ফাংশন হয় নজল, এটার ভিতরে জং পড়ে গেছে, ভিতরে নাই কিছু। এই জন্য উপরতে যতই ফু মারি কাজ হয় না। ছোট্ট মেয়েটি কুয়ার পাশে দাঁড়ায় কি যেন পারে, থুতু মারলো, কুয়া একেবারে পানিতে ভরে গেল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? যদি কোনোদিন মদিনাতে যান, যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার থেকে আপনি বদরের দিকে রওনা দিবেন। যেতে 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 আপনি একটা কুয়া পাবেন, কুয়ার নাম বীরে শেফা। এখানে 70 জন নবী নামাজ পড়েছেন, এই কুয়ার পানি পান করেছেন। তার মানে কুয়ার বয়স মিনিমাম হলো 7000 বছর। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বদর থেকে জিহাদ শেষে মদিনায় ফেরার পথে এইখানে বিশ্রামের জন্য তাঁবু গাড়লেন। সাহাবীরাও তাঁবু গাড়া হলো, আল্লাহর নবী বিশ্রাম করবে। ঠিক এমন সময় সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই কুয়ার মধ্যে পানি ছিল কিন্তু আজ পানি নাই, একেবারে কুয়া চৌচির হয়ে গেছে, শুকাইয়া। আল্লাহর নবী ধীরে ধীরে হেঁটে আসলেন। আল্লাহর হাবিব এসে কি যেন বললেন, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া একেবারে ভরে গেল। বীরে শেফা, এখনো সেই পানি আছে, সেই কুয়া আছে। জমজমের পানি, বীরে শেফার পানি এক জায়গায় করলে এক হবে না। সৌদি আরবের যত কুয়া আছে সব কুয়ার পানি আপনি উঠাবেন, আর বীরে শেফার পানি এক জায়গায় করবেন, বীরে শেফার পানির মতো পানি হবে না। সুবহানাল্লাহ। বীরে শেফা, নবীজি থুতু নিক্ষেপ করার পানি। সুবহানাল্লাহ। একবার থুতু মারছেন, সেই থুতুর বরকত 1450 বছর পর্যন্ত এখনো আছে। তার অর্থ হচ্ছে নবী শরীয়তে নাই, কিন্তু নবীর মুজিজা আছে। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মুজিজা পৃথিবীতে জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য কাজী নজরুল লিখেছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন। কেন হয়েছে? আমার রসুলের উম্মত হওয়ার কারণে হয়েছে। যদি মুসা নবীর উম্মত হইতেন তাহলে সারা রাত্রি ফজর পর্যন্ত ইবাদত করতে হইতো, তারপরে সওয়াব পাইতেন। করার আগে নিয়তে সওয়াব পাইতেন। শুধু এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ।
প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। জুমার নামাজ পড়েননি আপনারা? কারা কারা পড়েন না? চেষ্টা করেন। আচ্ছা, সবাই পড়ে, যাক আলহামদুলিল্লাহ, পড়লে বালা। জুমার ফজিলতটা কি একটু বলে দিয়েছি। আগের যুগের উম্মত আর এই উম্মতের ভিতরে তফাৎটা একটু বুঝাই, মনোযোগ দিন। আগের যুগের উম্মত শত শত বছর ইবাদত করার পরে নেকি পাইত, আর এই উম্মতের ফজিলত দেখে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। আল্লাহ কোরআনে বলে দিলেন, হে ঈমানদার, যখন জুমার নামাজের আজান পড়ে যায়, ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি, চাকরি বাকরি, খেত খামার, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তুমি জুমার নামাজের জন্য রওনা হয়ে যাও। নবীজি বলেন, উম্মত তোমরা শোনো, জুমার নামাজ পড়ার জন্য যখন বান্দা গোসল আসল করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে বের হয়ে যায়, ধীরে ধীরে আদবের সাথে পায়ে হেঁটে 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 মসজিদে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসে, আর আদবের সাথে ইমাম সাহেবের খুতবা শুনে এবং নামাজ আদায় করে, ইখলাসের সাথে নামাজ আদায় করে, আমার উম্মত পায়ে হেঁটে 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 বাড়ি চলে যায়। প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছরের নফল ইবাদত, 24 ঘন্টা ইবাদত করলে যেই নেকি এবং 1 বছর রোজা রাখার যেই নেকি, আমার বান্দার আমল নামায় আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে লিখে দেবে। আচ্ছা, আমি হিসাব দিতেছি, একজন লোক হাত বাড়াবেন। মসজিদ, আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 400 কদম হবে, এরকম কেউ আছে? 400 কদম বুঝছেন? 400 পা লাগবে, 1 পা 2 পা 3 পা 4 পা, 400 পা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, 400 পা। এরকম মুসল্লি আছে না? আছে না? 400 পা। কত পা? 400 পা। আচ্ছা, যদি 400 পা হয় তাহলে কত বছরের সওয়াব? হিসাব বুঝেন না এখনো? যদি 400 পা হয় তাহলে কত বছরের সওয়াব? আবার মসজিদ থেকে ফিরে আসতে আরো 400 পা, তাহলে কত বছর হলো? জোরে বলেন। যদি 1600 কদম হয় 1600 বছর, যদি 1000 কদম হয় 1000 বছর। খালি জুমার নামাজে মসজিদে যাবেন আর আসবেন, তাতেই আপনি 1000 বছরের নেকি পাইতেছেন। এটা আপনার গুণে না, এটা আমার রাসূলের গুণে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই উম্মতের মর্যাদা দেখছেন? কিন্তু উম্মত বেমারি। কথা কর না কি? বেমারি 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 বেমারি, উম্মত বেমারি। আহা, হযরত সুলাইমান গাজলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট নিদর্শন দেখার পরে ব্যাকুল হয়ে গেলেন। হাই হাই, মেয়েটা করলো কি? কুয়ার পানি দিয়ে ওযু করলেন, পান করলেন, নামাজ পড়লেন। মেয়েটা দৌড়ায় ঘরের মধ্যে যে দরজা লক করে দিল। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি দরজার সামনে যায় ডাকে, মা, ও মা, মারে দরজা খোলো গো মা, দরজা খোলো। হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না, আপনি চলে যান, দরজা খোলা নিষেধ। বলে, মা, ও মা, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তোমার দোহাই দিচ্ছি, যে আমল খানা দিয়ে, যেই তাসবিহ খানা দিয়ে তুমি আমারে কুয়ার নিচ থেকে পানি উঠাইলারে দেখাইয়া দিলামা, ওই তাসবির সাহেবের দোহাই দিয়ে বললাম, আমার দরজাটা খুলে মা আমার সাথে 2টা কথা বলো। দরজা খুলে দিল। মেয়েটি দরজার পাশে দাঁড়িয়ে বলল, হুজুর
কি বলতে চান? বলে মা তুমি কোন দোয়া দিয়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া আজকে আমারে নামাজ পড়াইলা? ও মা ওই দোয়াটা আমার একবার শিখাই দাও, দোয়াটা কি? বলে হুজুর ওই দোয়াটা হলো আল্লাহর নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। কি শরীফ? দুরূদ শরীফ। জোরে বলেন দুরূদ শরীফ। আরো জোরে দুরূদ শরীফ। ঘরে ঘরে চালু হবে কি হবে না? হবে। ওরা মিলাদ বন্ধ করতে চায়, মিলাদ বন্ধ করলে দুরূদ বন্ধ হবে। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো মিলাদ বন্ধ হবে না, কারণ মিলাদ চালু থাকলে ঘরে ঘরে নবীর দুরূদ চালু থাকবে। এই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? মিলাদ শরীফ চালু থাকলে ঘরে ঘরে নবীর দুরূদ চালু থাকবে। ঘরে ঘরে আমরা যতদিন জিন্দা থাকবো নবীর মিলাদ দুরূদ শরীফ ঘরে ঘরে চালু রাখার জন্য ঘরে ঘরে মিলাদ চালু রাখবো। কথা বলেন ঠিক না বেঠে? ওরা বেদাত বেদাত করে জিকির করুক, আমরা দুরূদ পড়তে পড়তে জিকির করতে থাকবো। ওরা বেদাতের জিকির করবে, আমরা দুরূদের জিকির করব। ঠিক কিনা? চলবে না বন্ধ হবে? মনোযোগ দিয়েন হাজিরিন, রাত 1:45, কোনো অসুবিধা নাই। মনে হচ্ছে মাগরিবের পরে ওয়াজ করতেছি। মুসল্লি জিন্দা, ইমামও জিন্দা। যদিও দুর্বলতা আসবে, আমি জানি লাখানে মুসলমান, কোনো অসুবিধা নাই। ওয়াজ আমার শেষ, মনোযোগ দিয়ে শুনে যাবেন। রাত ভরে দলিল দিব না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। দুরূদ চলবে ঘরে ঘরে। জোরে বলেন ঘরে ঘরে। আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? জোর সে বলা। ওরা যত বেদাত 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 করে জিকির করুক, করতে থাকুক, ছাতা দেখার টাইম আমাদের নাই। সুন্নিদের ঘরে 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 মিলাদ চলবে, নবীর দুরূদ ঘরে 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 চালু থাকবে। আচ্ছা বলেন তো, মেয়েটা ডাকতে বলতেছে হুজুর নবীজির দুরূদ শরীফ। বলে মা রে, দুরূদ শরীফটা তুমি আমার একবার শিখাই দাও। বলে হুজুর এই দুরূদ শিখাইতে আল্লাহর নবীর এখনো এজাজত নাই। বলে মা তোমার সাথে কি আমার রসুলের দিদার হয়? বলে হ্যাঁ হুজুর, প্রত্যেক রাত্রে আমি নবীজির সাথে দিদার হয়। আরো জোরে বলেন। প্রত্যেক রাতে নবীজির সাথে দিদার হয়ে যায়। ও বাবাজি মনোযোগ দেন, এরকম মেয়ের মতো মেয়েরে বাবা আশিকে রাসূল আমার নবীর সাথে দিদার হয়ে যায়। তার মানে বোঝা গেল নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই।